ঝাল ঝাল করে মাছের ঝোল দিয়ে অনায়াসে খাবার খাওয়া যায় কয়েক প্লেট। আজকে খুব সহজ পদ্ধতিতে কই মাছের ভুনা করে দেখাবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের ভুনা। তো এখানে আমি 1 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। এরপর দিয়ে দিব 2 চামচের মতো রসুন বাটা। রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজের গায়ে যে গন্ধটা আছে সেটা চলে যায়। তারপর উপর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা একসাথে। তার উপর দিয়ে পুড়ে না যাওয়ার জন্য দিয়ে দিয়েছি একটু পানি। তারপর পানির ভিতরে আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচের মতো জিরার গুঁড়া, তারপর বিভিন্ন গরম মশলা সব কিছু একসাথে দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি কিছুক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তো 5 থেকে 6 মিনিট পর যখন আমার ফুটিয়ে গেছে, মশলাগুলো কষিয়ে আসছে, তারপর আমি এখানের মাঝে সবগুলো আমি মাছ বসিয়ে দেব। মাছটা তাড়াতাড়ি দিতে যাবেন না, একটু কষানোর পর দেওয়ার চেষ্টা করবেন। তারপর উপর দিয়ে আমি সবগুলো মাছ সুন্দর করে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে পাড়া পাড়া করে নিয়েছি যাতে মাছের ভিতর মশলাটা ঢুকে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তারপর মাছটা আমি 2 থেকে 3 মিনিট পর একটু উলটপালট করে দিয়েছি। মাছটা এভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিব। তো এর মাঝে 7 থেকে 8 মিনিট পর পর আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট পর আমি একবার উলটপালট করে দিয়েছি। তো এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। তো কিছুক্ষণ পর পর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছটা ভিতরে উলটপালট করে যাতে মশলাটা ঢুকে যায়। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছটাকে 15 থেকে 20 মিনিট পর আমার প্রায় শেষ পর্যায়ে রান্নার। তো আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আরও 2-3 মিনিট রেখে এরপর নামিয়ে নিয়েছি। তো আজকে আমার মাছের ঝোলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।